আমরা যখন জ্বরে আক্রান্ত হই, কত বেশি কষ্ট হয়, তখন বোঝা যায় যে ব্যক্তির জ্বর হয়েছে সে ব্যক্তি বুঝে। শুধু জ্বর নয়, এই জ্বরের থেকে যে আমাদের কত বেশি ক্ষতি হয়ে যেতে পারে। অনেক মানুষের আছে সাধারণ জ্বর থেকে টাইফয়েড জ্বর হয়ে যায়, সাধারণ জ্বর থেকে বাতজ্বর হয়ে যায়, এই সাধারণ জ্বর থেকে মানুষের হাত পা পর্যন্ত, চক্ষু পর্যন্ত, ব্রেন পর্যন্ত চলে যেতে পারে। এজন্য এই জ্বর থেকে শেফা পাওয়া খুবই বেশি জরুরি। আমরা অনেক ঔষধ সেবন করে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিশেষ নাম আছে, সেই বিশেষ নামের বরকতে এই জ্বর থেকে শেফা পাওয়া খুবই সহজ। এই আমলটি খুবই ছোট, এই আমলটি খুবই ছোট, কিন্তু অনেক বেশি ফলপ্রসূ। আপনি যদি এই আমলটি করতে পারেন, তবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জ্বর থেকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন। বর্তমান সময়ের উলামায়ে কেরামের মধ্যে এমন কোন আলেম নাই যে ব্যক্তি হযরতে থানভী রহমতুল্লাহি আলাইহির বই পড়ে নাই। কেননা হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ১.৫ থেকে ২,০০০ পর্যন্ত বই লিখেছেন। সারা জীবন তিনি লিখে গিয়েছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি পাক্কা আলেম হয়ে গিয়েছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ নাম আছে, সেই বিশেষ নামের বিশেষ একটা আমল আছে। ওই বিশেষ আমলটা যদি আপনি করতে পারেন, হযরতে থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বরকতে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার জ্বর শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই নামটি হচ্ছে আল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মোবারক নাম, ৯৯ নামের মধ্যে এক মোবারক নাম, বরকতময় নাম, সেই নাম হচ্ছে আল গফুর। এই আল গফুর যদি আপনি ৩ বার লিখতে পারেন, ৩ বার একখানা কাগজের মধ্যে লিখবেন আল গফুর, আল গফুর, আল গফুর। সেই কাগজখানা জ্বরে আক্রান্ত ব্যক্তির গলার মধ্যে আপনি বেঁধে দেন, অথবা হাতের মধ্যে বেঁধে দেন, ইনশাআল্লাহ আপনার জ্বর আর থাকবে না। আপনার জ্বর থেকে আপনি শেফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাচ্চাদের হোক, বুড়া মানুষের হোক, জওয়ান মানুষের হোক, গুনাহগারের হোক, নেকি মানুষের হোক, আপনি লিখে দেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শিফা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।